না। রাসূলকে জিজ্ঞাসা করো রাসূল মুনাফিক কারা? আল্লাহ নবী বলেছেন মুনাফিকের নমুনা হচ্ছে তিনটে। আলামাতুল মুনাফিকি সালাস, যখন কথা বলবে মিথ্যা বলবে, ইজা ওয়াদা কালামা, ওয়াদা করলে খেলাফ করবে, কথা বললে মিথ্যা। আপনাদের নয়, আমি অন্য জায়গায় বলছি, আপনাদের কাছে বলতে পারি, আপনারা ফেরেশতা মাল খাও এদের বলে আমাকে বাঁচাবে। মুনাফিকের তিনটে নমুনা, একটা যা বলবে তা করবে না, যা বলবে না যদি বলো, আর আমাদের দিলেই মেরে দেবে। এটা ভেবে দেখি আমার সেই খাতায় নাম পড়ে কিনা। যে যা আমার কাছে রেখেছে হজম করে দিয়েছি, ফেরত দেওয়ার ইচ্ছা নাই, আছে টাকা ধার দিয়ে চেয়ে পায় না, হ্যাঁ না বলো, ধার দিয়েছে মানে বুঝে নাও মাল চলে গেছে আর আসবে না, হ্যাঁ না বলেন। এটা হলো মুনাফিকের নমুনা। কথা দিয়েছে এই দেবো কিছুই দিলে না, এটা মুনাফিকের জোরে বলো নমুনা। যখন বলবে তো মিথ্যা বলবে, সত্য বলবে না। এই মুসলমানের ছেলে বিয়ের সময় কি বলেছিলে? বিয়ের পরে মনে আছে কিনা? জামাইয়ের হাত ধরে শ্বশুর কেঁদে বলেছে আমার পাগলটা তোমার হাতে দিচ্ছি বাবা, যত কষ্ট দিও না, বলে এমন শান্তিতে থাকবে চেহারা দেখলে তুমি চিনতে পারবে না, এমন কালার করে পাঠাবো ওই কালার গ্রামের কারো থাকবে না। কত বড় নিম্ন খারাপ, কি বলে? বিয়ের আগে মাথায় যে চুলটা ছিল সে চুল আর জীবনে আসবে না, যে কালার নিয়ে শ্বশুর বাড়িতে এলো সে কালার আর জীবনে থাকবে না। আর এমন মোজা মেরে মেরে সোজা করেছে বাড়ি গেলে মা চিনতে পারে না। আমি না মানে কি করেছি শরীরটা, কারণ ৬২ কেজির মেয়ে যখন বাপের বাড়িতে যাচ্ছে তখন ২২ কেজি ৪০ কেজির উন্নতি মেয়ে যখন হাই উড়ে যাচ্ছে। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, কি কথা দিয়েছিলে কি করলে। সারা জীবন বিয়ের আগে বলেছ আমি মেয়ের মতো রাখবো, বিয়ে চিন্তা করবেন না, আমার মেয়ের মতো থাকবে, তা করবেন না। আর আনার পরে কেমন রেখেছো বলো, আমি আর বলবো না। এ বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী যোগরা সুধী মানুষেরা, মুনাফিকের নমুনা হচ্ছে তিনটে বোকা। যখন কথা বলবে তো মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আর মাল দিলি মেরে দেবে। আমি আপনি ভেবে দেখি এই রকম স্বভাব যদি আমার থাকে, কসম খোদার বলছি বছরে 40টা যদি জলসা দাও তো খোদার গজব নামবে, রহমত নামবে না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী যোগরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, একবার ঠান্ডা মাথায় মনে রেখে দেন, ইজ্জত পাওয়ার জন্য নমুনা মুনাফিকের খাতা থেকে নাম দেখাতে হবে। মুনাফিক এটা চায় না। এ বাপজিরা আমি আপনাদের লজ্জা দিতে চাচ্ছি না, কিন্তু আপনি ঠিক করে বলেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসেন? হ্যাঁ না তাড়াতাড়ি বলেন, আটকাবেন না, ভালোবাসেন ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, হ্যাঁ না বলেন? আমিও বাসি। আল্লামা রুহুল আমিন সাহেবকে আমি ভালোবাসি, আপনারা ভালোবাসেন কি বাসেন না? আল্লামা রুহুল আমিন সাহেব ভালো, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভালো, খাজা মঈনুদ্দিন চিশতি ভালো, নিজামউদ্দিন আউলিয়া ভালো। তোমার মাথা কথা কি করে মাথা হলো? ওটা কেন করে বসে চেষ্টা করতে শিখলো না? তুমি কত বড় ধোঁকাবাজ যাকে বলেছো বলো, সারা জীবন ওলিদেরকে ভালোবাসো বলে দাবি করো, আর এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করো। ওরে গাধা, জীবনে মানুষ হতে পারলি না, শান্তি পাবি আশা করছি না। গরুর গোয়ালের মতো গোয়ালে শুতে হবে, যে বিছানায় জিন্দগিতে নামাজ হবে না, গরুর গোয়ালে যেমন নামাজ হয় না। তুই মরে গেলে আগারে তোর বাচ্চারা ফেলে দেবে, তোর জানাজার নামাজটা তোর বেটা পড়তে পাবে না, তোর গোসলটা তোর বেটা দিতে পাবে না। ওই ভাড়া করার লোক এনে গোসল দিতে হবে, কারণ তোর পাটা কথা তোকে গোসল দিতে জানে না।